তো আজকের ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারা অ্যাডভোকেট হতে চান বা যারা ভাবতেছেন যে এলএলবি করব বা বিএলএলবি করব। কারণ এই ভিডিওটার মধ্যে আমরা উকিল হওয়ার সম্পূর্ণ প্রসেস আর আপনার এলএলবি বা বিএলএলবির বিষয়ে কি আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো হে এভরিওয়ান, ওয়েলকাম টু লয়েত মোহন। তো উকিল হওয়ার জন্য যেটা প্রথম স্টেপ সেটা হলো কি আপনাকে লতে গ্রাজুয়েশন করতে হবে। তো আপনি লতে গ্রাজুয়েশন দুই ধরনের করতে পারেন। একটা হলো আপনার কি 5 ইয়ার্স বিএলএলবি বা বিএসসি এলএলবি বা বিকম এলএলবি করে, আর একটা হলো আপনার কি 3 ইয়ার্স এলএলবি। তো আপনার 5 ইয়ার্স বিএলএলবি করতে হলে আপনাকে কি 12 কমপ্লিট করার পরে কি এডমিশন নিতে হবে। আর আপনার যেটা 3 ইয়ার্স এলএলবি সেটা আপনি কি গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে কি এডমিশন নিতে পারবেন। তো গতিকে যদি আপনি 5 ইয়ার্স বিএলএলবি বা বিএসসি এলএলবি বা বিকম এলএলবি করতে চান তাহলে আপনাকে কি হায়ার সেকেন্ডারি কমপ্লিট করে কি এডমিশন নিতে হবে। যদি আপনি 3 ইয়ার্স এলএলবি করতে চান তখন আপনাকে কি গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে কি এডমিশন নিতে হবে। তো এই বিএলএলবি বা বিএসসি এলএলবি কমপ্লিট করার পরেই আপনি কি অল ইন্ডিয়া বার এক্সাম যেটা আছে সেটাকে কি আপনাকে সম্পূর্ণ করতে হবে। তো ওই এক্সামটা সম্পূর্ণ করার পরেই আপনি কি আপনার ক্লায়েন্টকে কোর্টে কি রিপ্রেজেন্ট করতে পারবেন, অর্থাৎ নিজে তখন কি উকিল হয়ে গেলেন। তো আর একটা কথা কি মানে অনেকে ভাবতে পারে যে অ্যাডভোকেট হওয়ার পর গভর্নমেন্টে কোনো ধরনের স্যালারি পাওয়া যায় নাকি। তো কথা হলো যে যদি আপনি ইন্ডিভিজুয়ালি অর্থাৎ প্রাইভেটভাবে যদি প্র্যাকটিস করেন করে তখন আপনি কোনো ধরনের গভর্নমেন্ট থেকে স্যালারি পাবেন না। কিন্তু যদি আপনি গভর্নমেন্ট অ্যাডভোকেট হন তখন আপনাকে গভর্নমেন্ট থেকে কি স্যালারি দিবে। কিন্তু গভর্নমেন্ট অ্যাডভোকেট হতে গেলে মিনিমাম 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে, অর্থাৎ অ্যাডভোকেসিতে আপনার কি মিনিমাম 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে। তো আরেকটা কথা হলো কি এলএলবি বা বিএলএলবি করার বাদে কেরিয়ার অপশন কী কী থাকে। কেরিয়ার অপশন বহুত কীটা থাকে। তার ভিতরে প্রথমটা হলো কি আপনি কি করে ইন্ডিভিজুয়ালি কি প্র্যাকটিস করতে পারেন। তার সেকেন্ডটা হলো কি আপনি কর্পোরেট লয়ারও হতে পারেন। আর থার্ডটা হলো কি আপনি স্টেট জুডিশিয়ারি এক্সামে বসতে পারেন, অর্থাৎ এই এক্সামটা ক্লিয়ার করতে পারলে আপনি কি ম্যাজিস্ট্রেট হতে পারবেন। ফোর্থ যেটা হলো আপনার ইউপিএসসি এক্সামও দিতে পারেন। আর যেটা লাস্ট হলো সেটা হলো আপনি কি পলিটিশিয়ানও হতে পারেন। তো আজকে এইটুকুই, ধন্যবাদ, জয় হিন্দ।